বকাসুর তো বধ হলো। এবার বলবো আপনাদের এমন একজনের কথা যাকে ছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধ হতোই না। দ্রৌপদী, মহাভারতের অন্যতম প্রধান একটি চরিত্র। কিভাবে জন্ম হয়েছিল দ্রৌপদীর, চলুন বলি। দ্রোণাচার্য আর রাজা ধ্রুপদের কথা তো আপনাদের আগেই বলেছিলাম, তা মনে আছে নিশ্চয়ই, যে কিভাবে তাদের শত্রুতা হয়েছিল, কি ছিল রাজা ধ্রুপদের মনে, ইত্যাদি ইত্যাদি। রাজা ধ্রুপদ আসলে প্রতিশোধের নেশায় মত্ত ছিলেন। তিনি দ্রোণাচার্যকে হারানোর জন্য এমন কাউকে চাইছিলেন যে হবে দ্রোণের সমকক্ষ, আর তার পরিবারে এমন কেউ ছিল না। তাই তিনি ঠিক করলেন যে একটা যজ্ঞ করে পুত্র লাভ করবেন। এবং অবশেষে তিনি দেখলেন যে কশ্যপ গোত্রের দুজন ঋষি, যজ এবং উপায়জ, গঙ্গার তীরে তপস্যা করছেন। তারা ছিলেন মহান ব্রহ্মর্ষি, যাদের ছিল অগাধ তপস্যা এবং অথর্ব শাস্ত্রে পারদর্শিতা। বহু দফা সেবার পর ধ্রুপদ উপায়জের কাছে তার অভিপ্রায় ব্যক্ত করলেন, কিন্তু উপায়জ ধ্রুপদের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে বললেন যে তিনি এই ধরনের যজ্ঞ করার অভ্যাসে অভ্যস্ত নন। কিন্তু জাজ যেহেতু রাজি ছিলেন, সেই জন্য ব্রাহ্মণ উপায়জ শেষ পর্যন্ত যজ্ঞ করতে রাজি হলেন। মহাযজ্ঞ শুরু হলো, কিন্তু তা পূর্ণাহুতি শেষ নিবেদন শেষ পৌঁছালো জাজ দ্রুপদের পত্নীকে মনোবাঞ্ছা লাভের জন্য হবিষ গ্রহণ করতে আমন্ত্রণ জানালেন। ধ্রুপদের স্ত্রী সময়ের হিসেব ভুল করেছিলেন। তিনি আশা করেননি যে মুহূর্তটি এত তাড়াতাড়ি এসে যাবে। তিনি কিছুটা সময় চাইলেন, কিন্তু জাজ সরাসরি তা প্রত্যাখ্যান করলেন। তার রাগের বহিঃপ্রকাশ হিসেবে যজ্ঞের আগুন থেকে আবির্ভূত হলেন মস্তকে সুন্দর মুকুট এবং হাতে ধনুক, বাণ ও তরবারি ধারণ করে অপরূপ সৌন্দর্যের এক যুবক। তিনি অত্যন্ত দ্রুতগতিতে এক দিব্য রথে আরোহণ করে সিংহের প্রচণ্ড গর্জন করতে করতে অভিযানে বেরিয়ে পড়লেন। আকাশ থেকে এক দৈববাণী ঘোষিত হলো যে এই যুবকই দ্রোণের বিনাশের কারণ হবে এবং পাঞ্চাল রাজ্যের জন্য বিপুল খ্যাতি বয়ে আনবে। যখন সবাই যুবকটিকে দেখে বিস্ময়ে অভিভূত ছিল, তখনই যজ্ঞকুণ্ড থেকে এক যুবতী বেরিয়ে এলেন। তিনি ছিলেন শ্যামবর্ণা, প্রশস্ত চোখ আর কোঁকড়ানো চুল। তার সৌন্দর্য এতটাই অপূর্ব ছিল যে কেউ তাকে দেবতা বলে ভুল করতে পারত। যজ্ঞকুণ্ড থেকে বহু যোজন দূরেও তার লাবণ্য অনুভব করা যাচ্ছিল। আর ঠিক তখনই আরেকটি অদৃশ্য কণ্ঠ ঘোষণা করলো যে ইনিই কৃষ্ণা। এই সুন্দরী রমণী তার সময়ের সর্বশ্রেষ্ঠ রমণী হিসেবে গণ্য হবেন। ক্ষত্রিয়দের বিনাশের জন্য তিনিই দায়ী থাকবেন। তিনি নিজে দৈব দায়িত্ব পালনের পাশাপাশি কুরু বংশের রাজাদের জন্য বহু বিপদের কারণ হবেন। ধ্রুপদ রাজার মেয়ে হিসেবে কৃষ্ণার নাম হলো দ্রৌপদী। কি হলো এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।